গুড ইভিনিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকে শিখব বিগত বছরে আসা কিছু প্রশ্নের অ্যান্সার। পরপর তিনটি সংখ্যার যোগফল 87 হলে মধ্যবর্তী সংখ্যাটি কত? কীভাবে করবো? ধরো মধ্যবর্তী সংখ্যাটি এক্স, কিন্তু মাঝের সংখ্যাটা এক্স, তাহলে মাঝের সংখ্যাটা নিশ্চয়ই এর থেকে বড়, পরপর বলেছে মানে, তাহলে এর থেকে বড় হলে তাহলে পরেরটা ধরো এক্স প্লাস ওয়ান, আর এর যেহেতু মাঝখানে তার আগেরটা তাহলে এর থেকে নিশ্চয়ই ছোটো হবে, তাহলে সেটা ধরো এক্স মাইনাস ওয়ান। এবার কী বলেছে? সংখ্যা তিনটির যোগফল, তিনটে সংখ্যার যোগফল, তাহলে একটা সংখ্যা একটা সংখ্যা একটা সংখ্যা, তিনটে সংখ্যার মাঝখানে যোগফল দিয়ে দাও, সমান 87। এবার কী করবে দেখো, এখানে মাইনাস এক, এখানে প্লাস এক, বাদ হয়ে যাচ্ছে, তাহলে তিনটে এক্স আছে, তাহলে 3x সমান 87, বা এক্স সমান কী হয়ে যাচ্ছে 87/3, 3 2 6, 3 9 27, 29, বা এক্স সমান 29। অর্থাৎ মধ্যবর্তী সংখ্যাটা কত হবে? 29। নিচের কোনটি 9 দ্বারা বিভাজ্য? এখানে চারটে অপশান দেওয়া আছে। এটা আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা প্রশ্ন। এখানে কোনটা 9 দ্বারা বিভাজ্য? আগেই শিখেছো 3 দ্বারা বিভাজ্য, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবে কীভাবে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা আর 9 দ্বারা বিভাজ্য একই রকমভাবে করতে হয়, নিয়মটা একই। কী করবে? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাকে যোগ করবে। ধরো 5 8 8 5 13, 13 আর 5 18, 18 আর 5 23, 23 আর 6 29, 29কে 9 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটা হবে না। এটা কি আছে 8 আর 9, 8 আর 9 17, 17 4 21, 21 4 25, 25 আর 5 30, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। এখানে কি আছে 5 আর 6, 5 আর 6 11, 11কে 12, 12কে 13, 13 আর 2 15, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। 9 দিয়ে 13কে ভাগ করা যায় না, তাহলে এটা 9 দিয়ে বিভাজ্য নয়। 4 আর 9, 9 4 13, 13 আর 6 19, 19 আর 5 24, 24 আর 3 27, 27কে কিন্তু 9 দিয়ে ভাগ করা যায়, 9 3 27, অর্থাৎ এই সংখ্যাটা বিভাজ্য। এটা হবে রাইট অ্যান্সার। আগের অঙ্কটা যদি বুঝে থাকো, এই অঙ্কটা হোমওয়ার্ক দেওয়া রইল, কমেন্ট করে জানাও। হচ্ছে কোনটি 6 দ্বারা বিভাজ্য? এখানে যে চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কোনটা 6 দ্বারা বিভাজ্য সেটা তোমাকে বার করতে হবে। এটা রেল গ্রুপ ডিতে আসা প্রশ্ন 2018 সালে। এটা কী করে বার করবে? আগে আমরাই জেনেছি 3 দ্বারা ভাগ করতে হয় কীভাবে, তার নিয়ম জেনেছি। এবার 9 দ্বারা ভাগ করতে হয় কীভাবে, তার নিয়ম জেনেছি। এখানে কী হচ্ছে 6 দ্বারা বলেছে, 6 মানে তোমরা দেখো 6 হচ্ছে 2 গুণিতক 3, তাহলে তোমার 2 দিয়েও ভাগ করা যেতে হবে, 3 দিয়েও ভাগ করা যেতে হবে। যদি 2 দিয়ে 3 দিয়ে দুটো দিয়ে ভাগ করা যায় তবে সেটা 6 দ্বারা বিভাজ্য। এবার 2 দ্বারা বিভাজ্য কখন হয়? যখন লাস্টে জোড় সংখ্যা থাকে, শেষ সংখ্যাটা জোড় সংখ্যা থাকে, মানে শেষ সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা গেলে তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। এবার 3 দিয়ে বিভাজ্য কি? 3 দিয়ে বিভাজ্য আগের ভিডিওতেই দেখেছো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। 3 দিয়ে বিভাজ্য কি? সবগুলোকে যোগ করে করে দেখতে হয়। এবার যখন দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটাই একমাত্র 6 দ্বারা বিভাজ্য। এখানে লাস্টে 0 আছে, মানে এটা 2 দ্বারা বিভাজ্য। 8 আছে, এটাও 2 দিয়ে বিভাজ্য। এটা 3 আছে, এটা তার মানে 2 দিয়ে বিভাজ্য না। তাহলে প্রথমে এই অপশানটাকে বাদ দিয়ে দাও, কারণ আমাদের নিয়ম আছে 2 দিয়েও যেতে হবে, 3 দিয়েও যেতে হবে। এখানে কি আছে 8 আছে, তাহলে এটাও 2 দিয়ে বিভাজ্য। এটা গেলো 2 এর নিয়ম। এবার কী করবে? 3 দিয়ে ভাগ যাচ্ছে কি দেখো, প্রথমেরটা কী আছে দেখো, 1 2 3 7 0, যোগ করো 2 1 3, 3 3 6, 6 7 13, এটা বিভাজ্য নয়, তাহলে এটা 6 দ্বারা ভাগ করা যাবে না, কারণ 13কে 3 দিয়ে ভাগ করা যায় না। তারপর অপশান বি তো বাদ দেওয়া আছে। অপশান সি দেখো, অপশান সি 1 2 3, 3 3 6, 6 আর 7 13, 13 আর 18 21, তাহলে এটা 21, 21কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 21, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এই অঙ্কটা হবে রাইট অ্যান্সার। এবার এটা দেখো 1 আর 2, 3 3 3 6, 6 আর 8 8 16, 16 আর 6 22, 22কে কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 3 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে হচ্ছে সি হচ্ছে রাইট অ্যান্সার। হচ্ছে নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? এখানে চারটে অপশান দেওয়া আছে। এটা WBCS মেন পরীক্ষায় আসা প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্ন এসেই থাকে। অতএব এটা টেকনিক জানতে হবে যাতে সহজেই তুমি করতে পারো, কারণ এত বড় ভাগটাকে 11 দিয়ে করতে গেলে তোমার টাইম শেষ, এমনিতে তোমার 1 মিনিটও করে সময়ও নয়। অর্থাৎ তোমাকে খুবই কুইক ভাগ বা গুণ করতে হবে, তার জন্য তোমাদেরকে সহজে কীভাবে করতে হয় সেটাই তোমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে দেখো কী আছে, এটা 11 দ্বারা বিভাজ্য। কীভাবে করবো? লাস্ট সংখ্যা থেকে যোগ 1 2 3 4 5 6 7 8, 8টা 2 আছে, তাহলে 8টা 2 লিখে ফেলা, 1 2 3 4 5 6 7 8, 8টা 2 লিখে ফেললাম। এবার কী করবো? শেষ সংখ্যা থেকে একটা করে ছেড়ে যোগ করব, তাহলে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করব,
এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করব, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যোগ করব। ধর 2 এ 2 এ 4, 4 এ 2 এ 6, 6 2 এ 8, 8 বসাবো। একই রকমভাবে যে ঘরগুলো ফাঁক পড়ছে আবার সেগুলোকে এই দুইটার সঙ্গে এই দুইটা, এই দুইটার সঙ্গে এই দুইটা যোগ করব, এই দুইটার সঙ্গে এই দুইটা যোগ করব। 2 2 এ 4, 4 2 এ 6, 6 2 এ 8। এবার দুটো সংখ্যাকে বিয়োগ করে দেবো, কারণ এই যে নিচের যে যোগ করেছে এটারও যোগফল 8 বেরিয়েছে, এটাও যোগফল 8 বেরিয়েছে, সমান 0। 8 থেকে 8 বিয়োগ করলে 0। এবার 0 বেরোলে কি হয়, 11 দিয়ে ভাগ করা যায়। তুমি পারলে ক্যালকুলেটারে দেখে নাও এটা 11 দিয়ে বিভাজ্য। এবার যদি মনে হয় যে না আমার ভুল হচ্ছে, তাহলে এবার তুমি এইটাকে চেক করে দেখো, এটাকে চেক করে দেখো কী আছে, 3 3 আছে দেখো, কটা 3 আছে কোনো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা 3, 7টা 3 লেখো। 1 2 3 4 5 6 7। একই রকমভাবে যোগ করো, এই তিনটার সঙ্গে এই তিনটা যোগ করলে 6, 6 3 এ 9, 9 3 এ 12, 12 বসাও। একই রকমভাবে তার উপরেগুলো 3 3 এ 6, 6 3 এ 9, কারণ 3টে 3ই পড়ে আছে, 3টে 3কে যোগ করলে 9, তাহলে 12 মাইনাস 9 সমান কত হলো 3। দেখো 3কে কিন্তু 11 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অপশান এ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে প্রথম পৌঁছায়। সকলে সুস্থ থাকো, ভালো থাকো।